গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা দিনের সাথে নতুন একটা ব্লগের সাথে হাজির হলাম তোমাদের কাছে। যদি নতুন বন্ধু হয়ে থাকো, এমন কেউ যে আমার ব্লগ নতুন দেখছো বা অনেক দিন ধরেই দেখছো, সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি, তাহলে প্লিজ রিকোয়েস্ট রইল যে সাবস্ক্রাইব করে পাশে থেকো অবশ্যই, যদি ভালো লেগে থাকে। লাইক, শেয়ার, কমেন্ট করতেও কিন্তু ভুলো না। আগামী দিনেও আশা করি তোমাদেরকে এভাবেই পাশে পাবো। আজকে শুরু করলাম সবজি কাটা দিয়ে। এভাবে সচরাচর আমি ব্লগ শুরু করি না, তবে এক এক দিন এক এক রকমভাবে করলে তোমাদেরও দেখতে ভালো লাগবে, আমারও করতে কাজটা ভালো লাগবে। যদিও আমার এই কাজটা করতে একটুও বোর ফিল হয় না। পটল বার করে নিলাম বেছে বেছে, একটু বড় সাইজগুলো পটলগুলো বেছে বেছে নিলাম। করব সর্ষে পটল আর মোরলা মাছ ভাজা করব। তোমরা তো সানডেতে দেখেইছো যে মাছ ভাজার তেলটা দিয়ে প্রমি আর আমি খুব ভালো খেয়েছিলাম, তাই জন্য আজকে আর ডাল ঠাল কিছু করব না। সর্ষে পটলটাতে বেশি করে একটু সর্ষে মতো রাখবো, তাহলেই আমাদের ভালো হবে, মানে ভালোভাবেই খাওয়া হয়ে যাবে। প্রমি আর আমি দুজনেই সর্ষে পটলটা খেতে বেশ ভালোবাসি। দই পটল কিংবা তেল পটল এইসবের থেকে বিশেষত এটাই ভালোবাসি। হ্যাঁ, প্রমি কিন্তু পটল ভাজাও ভালোবাসে। এমনকি ও এতটাই ভালোবাসে, স্কুল লাইফে নাকি ওর বন্ধুর মায়েরা আন্টিরা ওকে ডাকতো পটল ভাজা বলে। ও নাকি রোজই পটল ভাজা খেত। মামুনি বলে যে ও নাকি মিথ্যা কথা বলতো, ও রোজ পটল ভাজা খেত না। কেউ কখনো খায় নাকি রোজ পটল ভাজা? ওকে কেউ যদি জিজ্ঞেস করতো তুই কী দিয়ে ভাত খেয়ে এসেছিস, ও নাকি শুধু বলতো পটল ভাজা। তাই জন্য নামই হয়ে গেছিলো পটল ভাজা। তো যাই হোক, এইসব আমি বলি না যে মামুনিকে এক এক সময় আমি আমার ছোটোবেলার গল্প বলি, মামুনি এক এক সময় ওর বেলার গল্পগুলো আমাকে বলে। ও কিছু কিছু বলে, তবে এই পটল ভাজার গল্পটা ও আমাকে বলেনি, মামুনি বলেছিল। আর মোরলা মাছটা ডিপ ফ্রিজ থেকে আমি কাল রাতেই এমনি ফ্রিজে বার করে রেখে দিয়েছিলাম, সুন্দর ছেড়েছিল, খুব একটা অসুবিধা হয়নি। আর এখানে আমি পটলটা ভাজতে বসাবো, আর পটলটা রান্না করে নিয়ে তারপরে আমি যাব পুজো দিতে। কারণ ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা সমস্তটাই আমার হয়ে গেছে। খুব আগে আগে আমি পুজোটা দেই না, কারণ হচ্ছে কি বলতো, ওই ঘন্টা বাজানো, তারপরে শঙ্খ বাজাই, তো প্রমি ঘুম থেকে উঠে যেতে পারে বা অসুবিধা হতে পারে। রাত্রে ঘুমোই, মানে একসাথেই হয়তো ঘুমটা হয়, কিন্তু তাহলেও আমি তো তারপর বাড়িতেই থাকি, ওকে আবার অফিসে গিয়ে কাজটা করতে হয়। তো ওই জন্য ভাবি যে না থাক, আমি 9:30 থেকে পুজোটা দেবো। আর ও তো 10টার দিকে ঘুম থেকে উঠেই যায়, ওকেও চা ঠা করে ডাকবো আর কি। তো আমি স্নান দান করে এসেছি পুজো দিতে। পুজো দিতে না বেশ অনেকটা টাইম লাগে আমার। আর এখানে তো আগে তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দিতে হতো, এখানে বেশ গুছিয়ে বসে। প্রমি আগের দিন আমাকে এরকম গুছিয়ে বসে পুজো দিতে দেখে বলছে, বাহ তোমার বসার জায়গাটা তো ভালোই হয়েছে, নিজেকে বেশ ধরিয়ে নিয়েছো। যদিও জানি আমি কেন বললো কথাটা, আমাকে সারাদিনই এরকম টিটকারিও মারতেই থাকে, কিন্তু কিছু করার নেই। যাই হোক, মেনে নিতে হবে, কি আর করা যাবে। যতদিন না নিজেকে কমাতে পারছি ততদিন এভাবেই শুনতে হবে ওর কাছ থেকে। তো আকন্দ ফুল আর জবা ফুলটা আমি নিচ থেকে নিয়ে আসি, এখন তোমরা জানো। তো রোজ আর ওই জন্য বলছি না। সাথে টগর ফুলও পেয়েছিলাম আজকে, কয়েকটা ছিল, এই গাছটাতে ফুটেছিল। তো কেউই নেয় না, রাস্তার পাশে এরকম জঙ্গলের ধারে না হয়ে আছে। তো ওই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে, আমি নিয়ে গিয়েই তাহলে ঠাকুরের পায়ে দিই, জঙ্গলে বেকার পড়ে থেকে। জবা ফুল গাছটায় অঢেল ফুল ফোটে, কিন্তু আমি অত ফুল এনে করবোটাই বাকি। আমার তো আর সাজানো জায়গা নেই, কারণ সামনেটা সাজিয়ে দিলে আমি তাহলে ঠাকুরকে খেতে দিতে পারবো না, মানে গ্লাস আর থালাটা ঠাকুরের ধরবে না। তো ওই জন্য আমি আনতেও পারি না বেশি, আমার একটাই দরকার, আমি একটাই ছিঁড়ে নিয়ে আসি। বেকার গাছেও ফুল সুন্দর লাগে, বেকার ছিঁড়ে এনে নষ্ট করে তো লাভ নেই। আর আমি তো এখানে তোমাকে কেটে কেটে দেখালাম তোমাদেরকে, কারণ পুরো পুজোটা যদি দেখাতে যাই তাহলে তো অনেকক্ষণের হয়ে যাবে, 30 মিনিটের ব্লগ হয়ে যাবে একটাতেই। তাহলে তো একটা একটা করে ফুল নিয়ে, ডাঁটিগুলো অনেকটা বড় থাকে ফুলের পেছনে, তো ওগুলো ভেঙে ভেঙে দিয়ে বেশ অনেকটাই টাইম লাগে। তোমরা বুঝতেই পারছো হয়তো যে আমি কেটে কেটে দিচ্ছি। আর আমি জানি না যে ঠাকুরের রোজ নকুলদানা খেতে ভালো লাগে কিনা, চেষ্টা করবো একটু পাল্টে পাল্টে দেওয়ার। তবে এখনই করতে পারছি না, কারণ জানোই এখন আবার আমাদেরকে এইসব জোগাড় করতে গেলে ডিমার্ট যেতে হবে বা অন্য কোথাও যেতে হবে। তো আপাতত এখন এইসব প্ল্যান নেই, দেখি পরে যখন ডিমার্টে যাব তখন সবটা নিয়ে আসবো। তো পুজো আমার দেওয়া হয়ে গেছিলো, মাঝে আর কিচ্ছু তোমাদের সাথে শেয়ার করিনি। তারপরে প্রমি অফিস গেছে, আমি নিজের মতো নিজে ব্যস্ত ছিলাম, জানোই তোমরা। তো তারপরে আমি এখন বেরোচ্ছি হাঁটতে। এখন মোটামুটি ওই 7টা বাজতে 10 মিনিট বাকি। যখন আমি গেট দিয়ে বেরিয়েছি তখন আমি পাক্কা টাইম দেখেছি 7:51 বাজে। তো এই বেরোলাম,
হেঁটে মোটামুটি ওই টেম্পেলের দিকেই যাব। কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম শিব মন্দিরটা, তারপরে আর একটা মন্দির ছিল, কি ঠাকুর ছিল না আমি জানি না, আজকে আমি ওখানে গেছিলাম হাঁটতে হাঁটতে, কিন্তু কি ঠাকুর আমি জানি না। দুটো মন্দিরই আজকে দেখে আজকে পাক্কা 1 ঘন্টা হেঁটেছি আমি। তো আর আজকে না পুঁই শাক আনতে হবে একটু, কারণ সমস্ত সবজি রয়েছে, মাছের মাথা রয়েছে, শুধু পুঁই শাকটা হলেই একটু ছ্যাঁচড়া মতো করে দেওয়া যাবে। আর প্রমিতটা খেতে ভীষণ ভালোবাসে। ভাবছিলাম ওই দিকে যাব না এই দিকে যাব, পুঁই শাকটা কোন দিক থেকে পাবো, যদিও আমি যেদিকে হাঁটতে গেছি ওদিকে ছিল না। আবার ফিরে আমি আনেপ্পা সার্কেলের দিকে গেছিলাম, মানে প্রমিত যেখান থেকে অফিসের গাড়ি ধরে সেখানে গেছিলাম, সেখান থেকে পুঁই শাকটা নিলাম, তোমরা দেখলেই। তারপর নিয়ে বাড়ি ঠাড়ি এসে কাটতে বসেছি, কারণ সকালবেলা এত কিছু কেটে রান্না করার টাইম হয়তো পাবো, কিন্তু আমার এনার্জি থাকবে না, কারণ এত কাটাকাটি করে অতক্ষণ ধরে, তোমরা জানোই পুঁই শাকের এই ছ্যাঁচড়া টাইপের এই সবজিটা বানাতে অনেকক্ষণ টাইম লাগে, জল পড়ে না, সে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে যেহেতু অনেকটা টাইম লাগে, তাই ভাবলাম যে না আমি কাটাকুটিটা করেই রাখি, তাহলে আমারই সুবিধা হবে। আর কালকে সেই ঘর ঝাড় দাও, ঘর মোছো, অনেকটা টাইম লাগে। তো তোমাদেরকে পুরো ঘরটা যখন আমি দেখাবো তখন তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ সত্যিই দেবলিনা, তুমি যে ঘরে ছিলে সেই ঘরের থেকে এই ঘরটা তোমার ঝাড় দিতে মুছতে টাইম একটু বেশিই লাগবে, একটু না বেশ অনেকটাই লাগে। আর যেহেতু আমার অভ্যাস ছিল না অতটা, তো তাই জন্য মানে বিয়ের আগে তো বাদই দাও, বিয়ের পরেও আমি সেভাবে মানে কাজবাজ অত করতেও হয়নি, তো ওইভাবে হয়ে ওঠেনি। আর তারপরে যখন আমি ব্যাঙ্গালোর আসি, আমরা 1 BHKতেই ছিলাম, তো ওই জন্য তোমরা প্রথম বাড়িটাও একদম দেখেছো, সেকেন্ডটাও দেখেছো, তো অতটা আমার প্রবলেম হতো না যতটা এখানে এসে নতুনভাবে আমাকে শিখতে হচ্ছে, করতে হচ্ছে। তো এখানে আমি আলু, বেগুন, কুমড়ো, পটল, ঝিঙে সমস্তটা কেটে নিয়েছি। আর এই পেঁয়াজটার হাফটা দেবো আমি এই সবজিটাতে, সেটাও আমি কেটে রেখে দেবো। টমেটো সমস্তটা রেডি করে রাখবো, রেডি করে ফ্রিজেই আমি প্লেটটা সমেত ঢুকিয়ে দেবো, এমনকি পুঁই শাকটাও কেটে রাখবো। এই যে পুঁই শাকটাও কেটে নিচ্ছি। আর তরকাতে দেবো যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, সেগুলোও আমি মোটামুটি কেটে নিয়েছি, কারণ ওটা তো এখনই রান্না করব। আমি না এসে আর বসিনি, হেঁটে এসেই আমি বাসনটাও মাজতে ভুলে গেছিলাম, দুপুরের এসে আমি বাসনটা মাজলাম, সন্ধে দিয়েই আমি বেরিয়েছিলাম, বাসন টাসন মেজে নিয়েই সবজি কাটতে বসেছিলাম। এখানে সমস্ত আদা থেকে কাঁচা লঙ্কা, টমেটো সব দেখো রেডি করে রেখেছি। আর ওই যে তরকারটাও আমি রেডি করে রেখেছি, কাঁচা লঙ্কা, রসুন, আদা, টমেটো, পেঁয়াজ সমস্তটা। তো ওই তরকারির প্লেটটা মানে সবজির প্লেটটা আর পুঁই শাকটা আমি ফ্রিজে ঢুকিয়ে দিলাম, আর এদিকে চলে এসেছি আমি তরকাটা করতে। আদা আর রসুনটা আগে ঘষে নিলাম। এবার তরকাটা করার জন্য আমি প্রথমে পেঁয়াজটাকে ভেজে নেব, আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এটার মধ্যেই আজকে ডিমটা দিয়ে দেবো। আগের দিন একটু ঝুড়িটা আলাদা করে নিয়েছিলাম, বাট আজকে আর করছি না, কারণ আজকে ফ্রাইং প্যানটা বার করবো না। আজকে ছোট্ট একটা ওই মানে ফ্রাইং প্যানেরই ছোটো বাটির মতো একটা আছে, ওটার মধ্যেই আমি তরকাটা লাগিয়ে দেবো, তো তাই জন্য আজকে আর ফ্রাইং প্যানটা বার করবো না। তো তারপরে আদা, রসুন, টমেটোটাও আমি দেবো, তার আগে ডিমটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি, নিয়ে তারপরে ওটাকে দিয়ে দেবো। তো মোটামুটি তাহলে না আদা রসুনটাও ভাজা ভাজা হয়ে যাবে, আলাদা করে আর টাইমও লাগবে না, যতটা শর্টকাটে রাতে রান্না করা যায়। তবে তরকাটা আমি আগের দিনও ভীষণ ভালো বানিয়েছিলাম, আজকেও ভীষণ ভালো বানিয়েছি, তো মানে তরকা মশলা ছাড়াও ভীষণ ভালো হচ্ছে খেতে, ভীষণ ভালো। আর আমার না রান্নাঘরে একটা লাইটের প্রবলেম হচ্ছে, প্রমি একটা বুদ্ধি আমাকে দিল, তো দেখা যাক। আমি ঠিকভাবে ওই জন্য রান্নাঘর থেকে ভিডিও করতে পারছি না, মানে লাইটটা হয়ে গেছে আমার উল্টো দিকে, ঠিক ওই জন্য তোমাদেরকে কড়াইয়ে ফোকাস করে দেখাতেও পারছি না, কিছুই না। এই যে আমি এখন রসুন, আদা আর টমেটোটা দিলাম। তো আমাদের না এরকম অনেক রকম প্রবলেম হয়, যদি লাইট ঠিকঠাক না আসে ভিডিও ক্লিপগুলো ভালো হয় না, দেখতে ভালো লাগে না। আর এবার আমি সমস্ত ড্রাই স্পাইসেসগুলো দিয়ে দেবো। তো ড্রাই স্পাইসেসের মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর হচ্ছে নুন, চিনি পরিমাণ মতো, এগুলোই দেবো। লঙ্কার গুঁড়ো এখন দেবো না, যেহেতু আমি কাঁচা লঙ্কা কুচি কুচি করে দিয়েছি, তাই জন্য তড়কা লাগানোর সময় জাস্ট কালারের জন্য আমি দিয়ে দেবো। যেহেতু আমারটা ঝাল লঙ্কার গুঁড়ো, তাই জন্য আমি একটু বুঝেই ঝালটা দিচ্ছি, কাঁচা লঙ্কা আর লঙ্কার গুঁড়ো মিলিয়ে। তোমাদের কাছে যদি কাশ্মীরি রেড চিলি পাউডার থেকে থাকে তাহলে সেরকম বুঝেই তোমরা কাঁচা লঙ্কা কুচি করে দেবে। তো আমার না তরকারি কাঁচা লঙ্কা কুচি করে দিলে ওই স্মেলটাও বেশ ভালো লাগে। দেখো তরকাটাও আমি ঢেলে দিলাম, এবার ভালো করে একটু কষিয়ে নিই, পরিমাণ মতো অল্প একটু জল দেবো। আমি আগের দিনে যেরকম মাখা মাখা নামিয়েছিলাম ওই রকমই নামাবো, খুব বেশি টালটালে আমার ভালো লাগে না। এই যে তড়কা লাগানোর জন্য আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি এটার মধ্যে, তোমাদেরকে আর দেখাইনি। যারা বাটার দিতে চাও তারা বাটারেও করতে পারো, বাটার দিলে বেশি টেস্ট হয়। তো
আমার ঘরে বাটার নেই, তাই আমি রিফাইন্ড অয়েলই দিলাম। সর্ষের তেলেও করা যায়, তার কোনো মানে নেই। আগের দিন আমি সর্ষের তেলেই করেছিলাম, আজকে আবার এটা দিলাম। তো এর মধ্যে কাসুরি মেথি পাতাটা আমি দিলাম দেখলেই, আর লঙ্কার গুঁড়ো দেবো পরিমাণ মতো, যেটুকু ঝাল লাগবে আমার সেটুকুই দেবো। আর এই লঙ্কার গুঁড়োটা না প্রচণ্ড ঝাল। আগের দিন একটু তরকাটা খেতে তো দুর্দান্ত হয়েছিল, কিন্তু খুব ঝাল হয়েছিল, মানে আমার খুব ঝাল লেগেছিলো। প্রমিত বলছে যে আমার একদম ঠিক আছে, হ্যাঁ ঝাল লাগছে, তবে খুব ঝাল ওর নাকি সেটা লাগেনি। তবে আমি নিজে রান্না করে নিজেই বলছি যে হ্যাঁ ঝালটা আমার লেগেছিলো। তো ধনেপাতা কুচিটাও দিয়ে দিলাম বেশ অনেকখানি, কোনো মাপঝোপ নেই ধনেপাতার, কারণ অনেকটা ধনেপাতা, 20 টাকায় কত ধনেপাতা দিয়েছে, সেই শাক পাতার মতো মানে ধনেপাতা দিয়েছে। একদিন তো 4টে পকোড়া বানিয়েও খেলাম, না 3টে পকোড়া বানিয়েছিলাম ওই লম্বা লম্বা করে ভেজে ভেজে। কিন্তু কতটা ধনেপাতা শেষ করতে পারবো জানি না, আমি বেছে বুঝে বেশ টিফিন বক্সে করেই রেখেছি যাতে ভালো থাকে। তো দেখা যাক কতটা কি ভালো থাকে না থাকে। তো তরকাটাও আমি লাগিয়ে দিয়েছি। এবার চলো আটাটাও মেখে নেব, রান্নাঘরটা পরিষ্কার করব, যা বাসনপত্র বেরিয়েছে তারপর দেখাচ্ছি তোমাদেরকে। মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে, আটাটাও আমার মাখা হয়ে গেছে, ওখানে কৌটোটা রেখে দিয়েছি, কারণ রাতে তো বেলে আবার রুটিটা করতেই হবে। এইখানে রয়েছে আমার আটা মাখা আর তরকা। তো চলো আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি। কাল আসবো আবারও একটা নতুন ভ্লগের সাথে। আশা করি তোমাদেরকে এভাবেই পাশে পাবো। প্লিজ আগামী পথ চলায় তোমরা আমার হাতটা এভাবেই শক্ত করে ধরে রেখো। টাটা, গুড নাইট।